ওই রাস্তা দিয়ে যাইতে পারি না। আমি গেলে আমার ঠ্যাং ভাঙে ফেলাবে, খুন করে ফেলাবে। আমি কেমন করে যাবো, কেমন করে এখানে থাকবো? আমাদেরকে আমাদের শ্বশুরের 35 সম্পত্তি এটা ওরা জবরদখল করে নিল। এলা আমরা তো কিছু কইতে পারি না, আমি খুবই ভয় করি। বাড়ির লুটপাটের হুমকিতে তখন আমরা কি করবো? আমরা তো অসহায়, আমাদের লোকজন নাই। বাড়ি ঘর লুটপাট করবে, ভাঙচুর করবে, গরু ভয়তে বিক্রি করে দিছি, গরুগুলা নিয়ে যাবে রাত্রে এসে। বাইরে হইতে পারি না এই পাশে, ভয়ে থাকি, আতঙ্কে থাকি সবসময়। বাইরে যায় যে একখানা কাজ কাম করবো, এটা কোনো উপায় নেই। আমাদেরকে আমাদের শ্বশুরের 35 সম্পত্তি এটা ওরা জবরদখল করে নিল। গাড়ছিল তখনও নাঠি ডাং ধরে গেছিল, আমরা কেউ যাইতে পারি নাই। এবারও নাঠি ডাং ধরে আমরা কাটতে গেছিল, আমরা তো কেউ যে ভয়তে যাইতে পারি নাই। আর আমরা বাইরেও নিকলেতে পারি না ওদের ভয়তে। সব সময় আমাদেরকে অনেক কিছু কথা বলে, লাঠি ডাং ধরে ঠ্যাঙ্গে রক কাটিব, এই মহিলাগুলোকে ধরো, বাড়িতে লুটপাট করে নিব, ওদেরকে ইন্ডিয়া পাঠাবো। সব সময় এগুলো কথা আমাদেরকে বলে শৈমুদ্দিন মাস্টার, তারপরে আর্জেনিয়া ওর স্বামী, তারপরে সাপুল, শাহজাহান, সোহেল, ওরা সবাই যত আছে ওদের সংখ্যালঘু সবাই আমাদেরকে এরকম মারধর করে সব সময়। আমি চাচ্ছি আমাদের জমিটা যে দখল করছে ওটা যেন আমরা সুষ্ঠু বিচার চাই, এটা আমাদের দাবি। সরকারের কাছে অনুমোদন করছি, এটা যেন আমাদেরকে ফিরে দেয়। আমাকে মারধর করে, আমি ভয়তে নিকলিতে পারি না। ওরা জোর জুলুম করে জমি দখল কইছে, ধান কাটে নে গাইছে। এলা আমরা তো কিছু কইতে পারি না ভয়তে, আমি খুবই ভয় করি। ওই যে সৈমুদ্দিন মাস্টার একদিন বলছে বলে ওরাকে ইন্ডিয়া হাঁটাও, ওর মার বাড়ি লুটপাট করে আনো, ওমার গরু ছাগল তামাল লুটপাট করে আনো। আজকা যে ধান কাটে নে গাইছে, তা আমরা তো ঘুম থেকে উঠি নাইও, আমরা গেছি, আমরা ঘুম থেকে উঠি দেখি আমরা ধান মেলা জনে কাটে নে গেছে। আমি ভয়তে যাই নাই, ও নাঠি ডাং আমার দাও বললাম নিয়ে ওখানে আছি, আমরা ভয়তে যাইতে পারি নাই। আমরা চাই সুস্থ বিচার চাই। আর ছিলাম না, আমার জমিন আমি ঢাকায় কাজ করতে গেছিলাম, জোর করে আমার জমিন হয়েছে। এবং কথা বললে ওরা ভয়ে ভেতু দেখায় যে হিন্দু লোক, তোদেরকে ইন্ডিয়া খেতে দিব, তোমাদের এখানে কি নাগরিকতা আছে কি আছে নাই, আমরা প্রয়োজন হলে সমস্ত ধান কাটে নিব। এরকম কথাবার্তা বলতেছে ওয়ার্নেমানের স্বামী। জোর করে তারা জমি কাটছে, পরে বলতেছে যে ধান আমরা কাটবো না, 5,000 টাকা দাও, কাটিছে যখন আমরা ধানটা আপনারাই কেটে নেন। আজকে হঠাৎ করে তারা ধান কাটে নিয়ে গেল এবং নাটি সোটা নিয়ে 20-25 জন কামলা টামলা নিয়ে ওরা ধানটা কাটে নিয়ে গেল। এই জন্য আমি কি করব না কিছুই বুঝি না। থানাতে কল দিয়েছি, থানা আসলো, আসে দেখলো, দেখে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আপনারা মঙ্গলবার দিন কাগজপত্র নিয়ে এসেন। আর এই জমিন আমি বিক্রি করি না, আমার 35 সম্পত্তি, আমার নানার সম্পত্তি। স্যার কি বলবো, যদি কিছু বলি যে আমার ঠ্যাঙ্গের নলানলি ভাঙে ফেলাবে। ওই রাস্তা দিয়ে যাইতে পারি না, আমি গেলে আমার ঠ্যাং ভাঙে ফেলাবে, খুন করে ফেলাবে। আমি কেমন করে যাবো, কেমন করে এখানে থাকবো? থাকার মতো আমার কোনো উপায় নেই। আমাকে একমাত্র ইন্ডিয়া না পালাইলে আমার উপায় নেই। স্যার বলে আমি কি করতে পারি এখন? এমন অত্যাচার যে বলা যায় না। ওইদিকে হাট ছেড়ে দিয়ে ধান খাওয়াচ্ছে, বলতে গেলে ওরাই ধমক দেয়। এবং আমার এখানে বলে 1 মিনিটও থাকা চলে না, আমাকে ইন্ডিয়া যেতে হবে। যারা ধমক দিচ্ছে ওরা, ওই যে একজন হলো নেম্বারনি, ওয়ার্ড নেম্বারনি আরজিনা, আর তার স্বামী হলো শাহজাহান। তারা ওই একজন নেম্বারনি, আর একজন ওর স্বামী, আর একজন ওই যে সিরাজুল, উনি স্কুলের পিয়নগিরি করে। ওনার ছেলে আছে 2টা, একটার নাম সোহেল, একটার নাম রুবেল। ওরা বলতেছে যে ঠ্যাং ঠুং ভাঙো। এবং ওর ভাই আছে একটা সাপিউল, ও একদিন আমার মাথায় বাড়ি দিয়েছিল, যার এক লোকে আটকাইছে বেঁধে আমার মাথায় লাগেনি। আমি চাচ্ছি যে আমার এটা সুস্থ বিশ্বাস চাই, আমি যেন এখানে থাকতে পারি। এরকম থাকার মতন আপনারা আমার ব্যবস্থা করে দেন, নাহলে তো আমাকে যাইতে হবে সম্পদ টম্পদ ঠেলে তুই। আমাদের জমি জবরদখল করে এবং মারামারি করার চেষ্টা করে, আবার ওই বাড়ির লুটপাটের হুমকিতে তখন আমরা কি করবো? আমরা তো অসহায়, আমাদের লোকজন নাই। আজকে ধান কাটতে আসছে, দা বললাম টললাম নিয়ে খেতে, আমরা যাইতে পারি না। এটা সুষ্ঠু বিচার চাই আমরা। বিএনপির সভাপতি আছে সমুদ্দিন আহমেদ, ইনি হলো 1 নাম্বার। এর মদকেই এরা ভাইনচারি এগুলা কাম করতেছে। বাড়ি ঘর লুটপাট করবে, ভাঙচুর করবে, গরু ভয়তে বিক্রি করে দিছি, গরুগুলা নিয়ে যাবে রাত্রে এসে। বাইরে হইতে পারি না এই পাশে, ভয়ে থাকি, আতঙ্কে থাকি সবসময়। বাইরে যায় যে একখানা কাজ কাম করবো, এটা কোনো উপায় নেই। এরা যে কি মূলে কিভাবে এরা যে এই মাটিটা দখল করলো, এটা বাপদাদা পৈতৃক সম্পত্তি, আমাদের নানার সম্পত্তি। আমার জন্মের পর থেকে দেখতেছি এটা আমি খাচ্ছি। এখন কি মূলে যে দখল করলো এরা, এই যে সমুদ্দিন আহমেদ, এদের সুষ্ঠু যেন একটা বিচার হয়। এবং আমরা যে এই মুরালিপুর শিবরামপুর ইউনিয়নের বীরগঞ্জ থানায় আছি, বাস করতেছি শিবরামপুর ইউনিয়নে মুরালিপুরে, যেন আমরা সুস্থভাবে বাঁচতে পারি, চলতে পারি, এটাই সরকারের কাছে আবেদন করতেছি। আর ওর বিএনপি, ওরা যে অস্ত্র দেখলাম, বললাম দেখলাম দেশীয় অস্ত্র, ওদের কাছে গেলে তো আমরা একটাও ফিরে আসতাম না।